ঈদ মুবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদ আসতে না আসতে ঈদটা চলেও গেল। প্রতি বছরে আমি ঈদের দিন সব থেকে বেশি আনন্দ করি। আলহামদুলিল্লাহ, ঈদের দিন আমি সবার বাসায় ঘুরি ঘুরি করি, আমার অনেক বেশি ভালো লাগে। প্রতি বছর আমি ঈদের দিনের জন্য অনেক অনেক অপেক্ষা করি, কবে ঈদের দিন আসবে আর আমি সবার বাসায় ঘুরি ঘুরি করি। এইবার ঈদে আমি আমার মনের মতো কালারের একটা ড্রেস কিনেছি। আমার অনেক দিনের শখ ছিল এই কালারের একটা ড্রেস কিনার, আমি তাই কিনেছি। সাথে মনের মতো একটা ব্যাগও কিনেছি। পার্টি ব্যাগ কিনতে চেয়েছিলাম কিন্তু ওইটার কিনি নেই, কারণ ওটাতে সব জায়গায় নেওয়া যাবে না। আমি একটু রেডি হয়ে নিলাম। এই যে দেখো, আমি এই ড্রেসটা পরে রেডি হয়ে গিয়েছি। ঈদের দিন সকালবেলা আমার মামাতো বোনরা আসে আর খালাতো ভাই আসে। যেহেতু ওরা আসে নাই, আমরা একদম বিকাল 4টার দিকে বের হয়ে ছোট্ট খালার ছেলের সাথে ছোট খালামুনিদের বাসায় যাবো আজকে। আর আমার ছোট্ট খালামুনি আমাকে ভাইরাল প্লেট দিয়েছে খিচুড়ি খাওয়ার জন্য, যেটা আমার জামার কালারের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে। ছোট খালামুনির বাসায় গেলে অনেক স্পেশাল কিছু রান্না করে, যেমন এই পায়েসটা, এই জর্দা সেমাইটা। আর ছোট খালামুনির হাতের পায়েস এত মজা। আরো একটা ভাইরাল সেমাই রান্না করেছে, সেটা হচ্ছে কুনাফা। আর খালামুনির হাতের এই কুনাফাটা যে কি জোশ হয়। ছোট খালামুনির বাসায় গেলে একদম নিজের বাড়ির মতো সবকিছু নেড়ে চেড়ে খাই। আর যেহেতু ছোট খালামুনির মেয়ে নাই, তাই তো আমরাই তো ছোট খালামুনির মেয়ে। ছোট খালামুনি অনেক বেশি আদর করে আমাদেরকে, আর আমরা গেলে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। কোনটা রেখে কোনটা খাওয়াবে সেটাই চিন্তা করে। ডেজার্ট খাওয়া শেষ করে আমরা চলে যাই ছাদে। ছোট খালামুনিকে বলি, তুমি একটু রেডি হও, আমরা সবাই মিলে ছবি তুলবো। গাইজ, এইটা ছিল 8 তলার উপরে। উফ, কি যে সুন্দর। সবাই সবার ছবি তুলে দিচ্ছিলাম আর হচ্ছে ভিডিও করেছিলাম। এই দিনটা আমি সবার বাসায় যাওয়ার চেষ্টা করি আর সবার বাসায় খাওয়ার চেষ্টা করি, নাহলে সবাই আবার মন খারাপ করে। তবে হ্যাঁ, কম কম করে খাই, যাতে করে সবার বাসায় অল্প অল্প হলেও খেতে পারে। এটা হচ্ছে গিয়ে রোজার ঈদের সব থেকে সুন্দর মুহূর্ত আমার কাছে, কারণ ঈদের দিন সবাই সালামি দেয়। সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়, বড় হইতে একদমই ইচ্ছা করে না। একটু পরে দেখে আমার ছোট বোন আমার কাছে সালামি চাওয়া শুরু করে দিয়েছে। গাইস, কি আর বলবো, এইবার কাউকেই সালামি দিতে পারি না। ইনশাআল্লাহ নেক্সট টাইম বেশি বেশি সালামি দিব, দোয়া করে দিছি এইবার। আলহামদুলিল্লাহ, নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় মাঝে মাঝে, কারণ আমার মামা আছে, খালা আছে, যাওয়ার জায়গা আছে। সারা বছর কোথাও না গেলেও ঈদের দিন কিন্তু আমি সবার বাসায় যাই। আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় ঈদের দিন সবাই সবার সাথে এরকম মিল মহব্বত করে সবকিছু ভুলে যে এক হয়ে যাওয়া উচিত। মেজুমামি ঈদের দিন সকালবেলায় কলের সেমাই রান্না করছে, আর এটা একদম অনেক বেশি মজা ছিল। ঘন দুধের মধ্যে একদম মনে হচ্ছে নুডলস রান্না করছে। অ্যাকচুয়ালি এই সেমাই স্বাদটা অন্যরকম, তোমরা যারা খাও নাই তারা বুঝবা না। অ্যাকচুয়ালি আমার কাছে ভালোই লাগছে, তবে আমার কাছে নুডলসটা সব থেকে বেশি ভালো লাগছে, কারণ সকাল থেকে আমি মিষ্টি খেতে খেতে বিরক্ত। আমরা এখানে মোটামুটি কয়েকজন মাত্র ভাই বোন ছিলাম, আরো কিন্তু ভাই বোন আছে, তারা কিন্তু এখানে নাই। অ্যাকচুয়ালি সব সময় ঈদের দিন সবার সাথে দেখা হয় না। এবার ঈদে মামাতো ভাই মামাতো বোনরা আসে নাই। আর এই যে দেখতেছেন এত সুন্দর একটা ডেজার্ট জর্দা, সেটা আমার বোন আনুষা রান্না করছে। যখনই সে কিছু রান্না করে তখনই আমাদেরকে বলে, এটা খেয়ে দেখো, এটা খেয়ে দেখো কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ আনুষা, এটা কিন্তু অনেক মজা ছিল। আসলে আনুষা প্রতি ঈদে একটা করে ডেজার্ট রাখে আমাদেরকে খাওয়ানোর জন্য। থ্যাংক ইউ আনুষা, এত সুন্দর একটা ডেজার্ট বানানোর জন্য। লাস্ট টাইমে আমার মেজো মামা আমাদেরকে সবাইকে সালামি দেয়। উফ, কি যে মজা লাগে। তো আলহামদুলিল্লাহ মামারা আছে বলে সালামি নিতে পারি, খালামুনি আছে বলে সালামি দেয়। বছরে একটা ঈদে কিন্তু সালামি পাই, সেটা হচ্ছে ঈদুল ফিতর। আমার সেখান থেকে বের হয়ে চলে যায় আন্টির বাসায়, মানে জান্নাতদের বাসায়। আন্টির বাসায় যেয়ে দেখে আন্টি এত সুন্দর পোলাও রান্না করছে, এত গ্রান আসতেছিল কি আর। মাশাআল্লাহ, আন্টি এত মজাদার রান্না করে, গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, উফ। আর খিচুড়িও ছিল, খিচুড়ি আমরা খাই না। বাসায় যে হাতে হাতে কাজ করতে আমার মোটেই খারাপ লাগে না, আমার অনেক বেশি ভালো লাগে। ভাইরে ভাই, কিছু মানুষ আমাদের বাসায় এসে কাজ করলে কত যে কথা শোনায়, থাক ভাই, কথা নাই বলি। যাই হোক, আমাদের পোলাও মাংস সবকিছু এত বেশি মজা ছিল, আর আন্টি এত সুন্দর করে। আর এই যে রায়তা, উফ, আঙ্কেল এত সুন্দর করে বানাইছে, সালাদ দিয়ে দই দিয়ে কিভাবে যেন বানাইছে। আমার কাছে মনে হচ্ছে রায়তার দিয়ে পোলাও খাওয়া যাবে, এত মজাদার হয়েছে। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের ঈদটা তো অনেক বেশি ভালো কাটলো। তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাও। আমাদের বাসায় যাওয়ার পর আমার বেস্টি আমাকে ফোন দেয়, আর আমরা প্রতি ঈদে একই রকম ডিজাইন করে দুজনের হাতে মেহেদি দিন। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু ফটোশুট করি। অনেকেই বলো যে ঈদের ব্লগটা কেন আমি দেরি করে আপলোড দিই, কারণ ঈদের টাইমে সবাই বিজি থাকে, ব্লগ দেখার কারো টাইম থাকে না, এর জন্য আমি দেরি করে রেডি করে আর দেরি করে আপলোড দিই। সো গাইস, ঈদ মুবারক সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য অনেক অনেক দোয়া করো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।